মহান আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে হলে এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। কিন্তু আমরা সবাই কি তা পারছি? শয়তানের ধোঁকা আর নিজের অলসতার কারণে আমরা বেশিরভাগ মানুষই নামাজে অনিয়ম করি। কখনো ফজর পড়ি তো জোহর ছুটে যায়, কখনো আসর পড়ি তো মাগরিব কাজা হয়ে যায়। এই সংগ্রামটা আমাদের প্রায় সবার জীবনেই আছে। প্রিয় দর্শক, মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের প্রতিটি ধাপে যে কত বড় বৈজ্ঞানিক রহস্য ও উপকারিতা লুকিয়ে আছে তা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এই তথ্যগুলো জানার পর শয়তানের প্ররোচনা আপনার কাছে দুর্বল মনে হবে, কারণ আপনার মন নামাজের জন্য নিজে থেকেই প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ব্রেন বা মস্তিষ্ক হলো শরীরের কন্ট্রোল সেন্টার, আর নামাজ হলো এই কন্ট্রোল সেন্টারের জন্য সবচেয়ে সেরা সফটওয়্যার। কিভাবে? চলুন জেনে নিই। আপনি কি জানেন, বিজ্ঞানীরা মাইন্ডফুলনেস বা মনোসংযোগের অনুশীলন নিয়ে গবেষণা করছে। মজার ব্যাপার হলো, আমরা মুসলমানরা শত শত বছর ধরে নামাজের মাধ্যমে এর চেয়েও উন্নত একটি অনুশীলন করে আসছি। যখন একজন মুসল্লি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, তখন সে তার চারপাশের সব কিছু থেকে মনোযোগ সরিয়ে নেয়। তার পুরো চিন্তা চেতনা কেন্দ্রীভূত হয় কেবলমাত্র আল্লাহর দিকে, আর এই কাজটি মস্তিষ্কের একটি বিশেষ অংশকে সক্রিয় করে। এই অংশটি আমাদের মনোযোগ, স্মৃতিশক্তি, সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগ নিয়ন্ত্রণে কাজ করে। এবার আসি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু স্ট্রেস, ডিপ্রেশন আর অ্যাংজাইটির কথায়। এর থেকে বাঁচতে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করছে, অথচ এর সবচেয়ে কার্যকরী সমাধান লুকিয়ে আছে নামাজের সেজদায়। ভাবুন তো, যখন আপনি আপনার সবচেয়ে সম্মানিত অঙ্গ, আপনার কপাল মাটিতে রাখছেন, তখন কি ঘটে? বৈজ্ঞানিকভাবে এই ভঙ্গিতে মধ্যাকর্ষণের ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কয়েক গুণ বেড়ে যায়। এই অতিরিক্ত রক্ত এবং অক্সিজেন মস্তিষ্কের কোষগুলোকে সতেজ করে, নতুন নিউরন সংযোগ তৈরি করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হলো আধ্যাত্মিক প্রশান্তি। যখন একজন মানুষ তার সকল অহংকার, দুঃখ আর দুশ্চিন্তার ভার মাটিতে রেখে মহান আল্লাহর দিকে নিজেকে সঁপে দেয়, তখন সে এক অবর্ণনীয় মানসিক শান্তি লাভ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এ কারণেই দেখবেন, যারা নিয়মিত নামাজ পড়েন তাদের মানসিক দৃঢ়তা অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। নামাজকে যদি একটি আধ্যাত্মিক ব্যায়াম বলা হয়, তবে একটুও ভুল হবে না। এর প্রতিটি ভঙ্গি বা রুকন আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে। যখন আমরা সোজা হয়ে দাঁড়াই বা কিয়াম করি, তখন আমাদের শরীরের সম্পূর্ণ ওজন 2 পায়ের উপর সমানভাবে বণ্টিত হয়। এটি আমাদের মেরুদণ্ডকে সোজা রাখতে এবং শরীরের ভারসাম্য ঠিক করতে সাহায্য করে। যখন আমরা রুকুতে যাই, তখন আমাদের পিঠ, উরু এবং পায়ের পেছনের পেশিগুলোতে একটি চমৎকার প্রসারণ বা স্ট্রেচিং হয়। এটি আমাদের মেরুদণ্ডকে নমনীয় রাখে এবং কোমরের ব্যথা ও হাঁটুর ব্যথা উপশমে জাদুর মতো কাজ করে। সেজদার মস্তিষ্কের উপকারিতা তো আমরা ইতিমধ্যে জেনেছি। এর পাশাপাশি সেজদার সময় পেটের পেশিগুলো সংকুচিত হয় এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর উপর মৃদু চাপ সৃষ্টি হয়। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। 2 সেজদার মাঝে এবং তাশাহুদের সময় আমরা যেভাবে বসি, তা আমাদের গোড়ালি এবং হাঁটুর জয়েন্টগুলোকে সচল ও নমনীয় রাখে এবং আর্থ্রাইটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। সুতরাং ফজরের নামাজ দিয়ে দিনের শুরু থেকে এশার নামাজ দিয়ে দিনের শেষ পর্যন্ত আপনি আসলে আপনার শরীরকে একটি স্বয়ংসম্পূর্ণ ফিটনেস রুটিনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। নামাজের আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, যা হলো অজু। অজু কেবল শরীরকে পবিত্র করে না, এটি আমাদের স্বাস্থ্যের জন্য একটি রক্ষা কবচ। দিনে 5 বার নিয়ম করে হাত, মুখ, কনুই এবং পা ধোয়ার ফলে আমরা অজান্তেই অসংখ্য জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখি। বিশেষ করে ফ্লু, সর্দি, কাশি এবং বিভিন্ন ত্বকের রোগ থেকে এটি আমাদের বাঁচায়। অজুর সময় যখন আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলো মাসাজ করি, তখন শরীরের কিছু গুরুত্বপূর্ণ আকুপ্রেশার পয়েন্ট উদ্দীপ্ত হয়। এই মাসাজ আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়, যা শরীরকে সতেজ করে তোলে। এর আধ্যাত্মিক পুরস্কার তো আরও বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত, পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। অর্থাৎ দুনিয়ার এই সামান্য পরিচ্ছন্নতার অভ্যাস
পরকালে আমাদের পরিচয়ের মাধ্যম হবে। নামাজের উপকারিতা কেবল শরীর বা মনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সবচেয়ে বড় প্রভাব পড়ে আমাদের চরিত্রে এবং সামাজিক জীবনে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন ব্যক্তি যিনি সত্যিকারের মন দিয়ে নামাজ পড়েন তিনি সহজে কোনো অন্যায় বা পাপ কাজ করতে পারেন না? কারণ আল্লাহ তাআলা নিজেই এর উত্তর দিয়েছেন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যখন একজন মানুষ দিনে 5 বার তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায়, তখন তার ভেতরে একটি নৈতিক কম্পাস তৈরি হয়ে যায়। ফজর থেকে এশা প্রতিটি নামাজের একটি নির্দিষ্ট সময় আছে। এই সময় মেনে নামাজ আদায় করা আমাদের জীবনে এক অসাধারণ শৃঙ্খলা নিয়ে আসে। আমরা সময়ের মূল্য বুঝতে শিখি। আর নামাজের শ্রেষ্ঠ কাজ হলো সেজদা, যেখানে আমরা আমাদের সর্বোচ্চ অঙ্গকে সর্বনিম্ন স্থানে রাখি। এটি আমাদের বিনয় শেখায় এবং অহংকার থেকে মুক্ত রাখে। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের খুব অসহায় মনে করি। সেই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বড় আশ্রয় কি? সেটি হলো নামাজ ও দোয়া। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যখন আপনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন অথবা ফরজ নামাজের পর 2 হাত তুলে নিজের সমস্যার কথা বলেন, তখন আপনি সরাসরি মহাবিশ্বের অধিপতির সাথে কথা বলছেন। এই বিশ্বাসই আমাদের আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে দেয়। একবার ভাবুন, যে ব্যক্তি জানে যে তার পেছনে সবচেয়ে বড় শক্তি আছে, সে কি কখনো হতাশ হতে পারে? পারে না। নামাজ আমাদের শেখায় যে কোনো অবস্থাতেই হাল ছেড়ে দিতে নেই, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে আমরা জানতে পারলাম, নামাজ আমাদের উপর কেবল একটি দায়িত্ব নয়, এটি আমাদের শরীরকে সুস্থ রাখে, মনকে শান্ত করে, চরিত্রকে সুন্দর করে এবং আমাদের স্রষ্টার কাছাকাছি নিয়ে যায়। এর শারীরিক ও বৈজ্ঞানিক উপকারিতাগুলো নিঃসন্দেহে বিস্ময়কর, কিন্তু আমাদের নামাজের মূল উদ্দেশ্য হবে কেবলই এক আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর যখন উদ্দেশ্য সৎ হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন। তাই যারা এখনও নামাজে নিয়মিত নন, আজই নিয়ত করুন, আপনার জীবনের এই শ্রেষ্ঠ বিনিয়োগটি শুরু করুন। আর যারা নিয়মিত নামাজ পড়েন, তারা আরও মনোযোগ ও একাগ্রতার সাথে নামাজ আদায়ের চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন।